নমস্কার বন্ধুরা, আমি সনাতন ঘোষ। আপনারা দেখছেন সনাতনী অক্সিজেন বাংলা। এই পৃথিবীতে এমন কিছু কিছু মানুষ আবির্ভূত হয়েছিলেন যারা আমাদের শিখিয়ে গেছেন যে জীবনের আসল অর্থ কী, আমাদের জীবনের উদ্দেশ্য কী। সেই রকমই একজন মানুষ হলেন স্যার এপিজে আব্দুল কালাম। তার বলে যাওয়া কিছু বাণী, কিছু উক্তি আজ আমি আপনাদের বলে শোনাবো, যেগুলো আমাদের জীবনের চলার পথে প্রতি পদে কাজে লাগে। চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। স্যার প্রথম যে কথাটি বলে গেছেন যে শিক্ষকতা হলো একটি মহান পেশা, যা মানুষের চরিত্র, ক্ষমতা ও ভবিষ্যতের আকার দেয়। তাই মানুষ যদি আমাকে চিরকাল শিক্ষক হিসেবে মনে রাখে, তাহলে সেটাই হবে আমার জীবনে সবথেকে বড় উপহার। আব্দুল কালাম স্যার কর্ম নিয়ে কিছু কথা বলে গেছেন যে তুমি যদি তোমার কর্মকে স্যালুট করো, তাহলে তোমাকে পৃথিবীর আর কাউকে স্যালুট জানাতে হবে না। কিন্তু যদি তোমার কর্মকে তুমি না ভালোবাসো, তুমি যদি তোমার কাজে ফাঁকি দাও, তুমি যদি তোমার কাজকে অবহেলা করো, তাহলে তোমার পৃথিবীর সবাইকে স্যালুট করতে হবে। আমাদের জীবনে যে সমস্ত বাধাগুলো আসে, সেগুলো আমাদের ধ্বংস করার জন্য নয়, বরং আমাদের ভেতরের অনুভব শক্তিকে আরও বাড়াবার জন্য। তুমি বাধাকে দেখাও যে তুমিও কঠিন কম নয়। দুটি ক্ষেত্রে মানুষের পরিচয় পাওয়া যায়। এক, যখন তার কাছে অনেক বেশি টাকা থাকবে, তার ব্যবহার। আর দুই, যখন তার কাছে কিছুই থাকবে না, তখন তার ধৈর্য। একজন মানুষের সমস্ত আশা কখনোই পূর্ণ হয় না বন্ধুরা। কোনো না কোনো কারণে তার কোনো না কোনো আশা ঠিক অসম্পূর্ণ রয়ে যায়। সময় কখনো পারফেক্ট হয় না, সময়কে পারফেক্ট করে নিতে হয়। আর যারা এটা পারে, তারাই সবসময় হাসি মুখে বাঁচতে পারে। মানুষের জীবন থেকে কখনোই সম্পূর্ণ কষ্ট চলে যায় না, শুধু সেই মানুষটার কষ্ট সহ্য করার ক্ষমতা বেড়ে যায়। আমাদের সবাইয়ের দক্ষতা কখনোই সমান নয়, কিন্তু আব্দুল কালাম স্যার বলেছেন যে আমাদের দক্ষতাকে বাড়াবার সবার কাছে সমান সুযোগ থাকে। উপরে ওঠার জন্যে সব সময় মানসিক শক্তির প্রয়োজন হয়, সেটা মাউন্ট এভারেস্টই হোক বা আপনার পেশায়। স্বপ্ন তুমি তাকে নিয়েই দেখো যে তোমার মনটাকে খোঁজে, তাকে নিয়ে নয় যে তোমার শরীর খোঁজে। স্বপ্ন সর্বদাই দেখে যেতে হবে, যতক্ষণ না পর্যন্ত সেই স্বপ্নটা সত্যি হয়। হাওয়াকে কখনো তুমি আটকে রাখতে পারবে না, ঠিক তেমনই তুমি জোর করে কোনো সম্পর্ককেও বেঁধে রাখতে পারবে না। সুযোগ পেলেই দুটোই উড়ে যাবে। সময় পেলে কারোর খোঁজ নেওয়ার নাম হলো দায়িত্ব, আর শত কাজের মাঝখানেও সময় বের করে কারোর খোঁজ নেওয়া হলো ভালোবাসা। আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে কারোর ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা পেতে হলে সুন্দর মিথ্যে কথা বলা ও ভালো অভিনয় জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার সম্পর্কের মধ্যে কিছু মানুষ এরম আছে দেখবেন, যারা আপনাকে ছেড়েও দেবে না, আবার ধরেও রাখবে না, কিন্তু এমন ব্যবহার করবে যাতে আপনি তাকে ছেড়ে চলে যান। কতকটা ঠিক এরকম যে সাপও না মরে, আবার লাঠিও না ভাঙে। সময় পেলে কারোর খোঁজ নেওয়ার নাম হলো দায়িত্ব, আর শত কাজের মাঝখানেও সময় বের করে কারোর খোঁজ নেওয়া হলো ভালোবাসা। আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে কারোর ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা পেতে হলে সুন্দর মিথ্যে কথা বলা ও ভালো অভিনয় জানাটা খুবই গুরুত্বপূর্ণ। হাওয়াকে কখনো তুমি আটকে রাখতে পারবে না, ঠিক তেমনই তুমি জোর করে কোনো সম্পর্ককেও বেঁধে রাখতে পারবে না। সুযোগ পেলেই দুটোই উড়ে যাবে। প্রতিনিয়ত অবহেলিত হওয়া মানুষগুলো একটা সময়ের পর ভালোবাসা পাওয়ার আশাটা তারা একেবারেই ছেড়ে দেয়।
কোনো মানুষ যতই শক্তিশালী হোক না কেন, তার প্রিয় মানুষটির কাছে সেই মানুষটি সব সময় দুর্বল। তুমি যদি তোমার বাবার পেশা নিয়ে মানসিক চাপে থাকো বা লজ্জিত থাকো, তাহলে তোমার শিক্ষার অভাব আছে। কিছু মানুষের চরিত্র দেখবেন আমাদের ওই হাওয়াই চটির মতো। তারা চলার সময় একসাথে তো চলে, কিন্তু পিছন থেকে কাদা ছিটকায়। প্রতিটি প্রেমিকের মনে একটাই চিন্তা, তারা বেলা শেষে মনে মনে একটাই চিন্তা করে যে তুমি সারা জীবন আমার হয়ে থাকবে তো। প্রতিটি বিবাহযোগ্য নারীর একটাই চিন্তা, দেরিতে আসুক তাতে ক্ষতি নেই, কিন্তু যে মানুষটা আসবে সে যেন সৎ হয়, সে যেন সঠিক হয়। যে মানুষটি তোমার কখনোই বন্ধু হতে পারে না, সেই মানুষটি জানবে সব সময় তোমার সামনে সুনাম করে আর তোমার পিছনে তোমার সব সময় বদনাম করে। কোনো মানুষকে যদি দেখেন মানুষটি হঠাৎ করে বদলে গেছে, তাহলে জানবেন দুটি কারণ। প্রথমটি হলো যে হয়তো তার জীবনে স্পেশাল কোনো মানুষ এসেছে, দু নম্বরটি হলো নয়তো তার জীবন থেকে কোনো স্পেশাল মানুষ চলে গেছে। আপনি কাউকে বিশ্বাস যদি করে ঠকে যান, তাহলেও আপনার কোটি টাকার লাভ। কারণ কি জানেন? কারণ এত তাড়াতাড়ি ফলাফল কোনো পরীক্ষাতে পাওয়া যায় না। স্যার বলে গেছেন যে নিজের লক্ষ্যে তুমি যদি প্রতিষ্ঠিত হতে চাও, তাহলে তোমার নিজের লক্ষ্যের প্রতি নিষ্ঠাবান হতে হবে। এই জগৎ সংসারে সবার সঙ্গে মিলেমিশে বাস করতে গেলে সব সময় নিজের ইচ্ছা মতো সব কিছুকে পাল্টে নেওয়া যায় না। এখানে কিছু মেনে নিতে হয় আর কিছু কিছু জিনিস মানিয়ে নিতে হয়। জীবন আর সময় হলো একটি মানুষের জীবনে সব থেকে বড় শিক্ষক। জীবন শেখায় সময়কে সুন্দর করে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের সঠিক মূল্য দিতে। যে বাড়ির ভিত কাঁচা, সেই বাড়ি সব সময় নড়বড় করে। ঠিক তেমনই বন্ধুরা, যে সম্পর্কে এই অবিশ্বাস নামক বস্তুটি থাকে, সেই সম্পর্ক সব সময় নড়বড় করে। স্যার বলেছেন যে তুমি সফলতার গল্প পড়ো না, কারণ সেখান থেকে তুমি শুধু কিছুটা বার্তা পাবে। তুমি পড়লে ব্যর্থতার গল্প পড়ো, তুমি সেখান থেকে সফল হওয়ার কিছু ধারণা পাবে। একজন মানুষ তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কখনোই গোটা পৃথিবীর মানুষের থেকে বিশ্বাস তুলে নেবেন না। কারণ একজন মানুষকে বিশ্বাস করাটা যতটা খারাপ, তার থেকেও বেশি খারাপ কাউকে বিশ্বাস না করাটা। আমাদের কখনোই জীবনে যতই কঠিন পরিস্থিতির মধ্যে থাকি না কেন, হাল ছেড়ে দেওয়া কখনো উচিত নয়। আর আমাদের সব সময় তৈরি থাকা উচিত যে কোনো কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করার জন্য। কোনো পরিস্থিতি যেন আমাদের হারিয়ে দিতে না পারে। আপনার প্রিয় মানুষটিকে 3টি প্রশ্ন করুন, তাহলেই বুঝতে পারবেন যে সেই মানুষটি আপনাকে কতটা ভালোবাসে। প্রথমটি হলো যে তুমি আমাকে কেন ভালোবেসেছো। দ্বিতীয়টি হলো ধরো আগামী দিনে আমার কাছে কিছুই থাকবে না, তখনও কি তুমি আমাকে ঠিক এরকমভাবেই ভালোবাসবে। আর 3 নম্বর হলো যে তুমি আমার বিপদের দিনে আমার জন্য কি করতে পারো। এই 3টে প্রশ্নের উত্তর যদি আপনি পেয়ে যান, তাহলে জানবেন সে আপনাকে সত্যি সত্যি ভালোবাসে। স্যারের বলে যাওয়া 5টি কথা সব সময় স্মরণে রাখবেন বন্ধুরা। 1, কখনোই আপনি অন্যের থেকে কোনো কিছু আশা করবেন না। 2, আপনি পরিবর্তনকে কখনোই ভয় পাবেন না। 3, অতীত নিয়ে কখনোই পড়ে থাকবেন না।
4, আপনি কখনোই অন্যের থেকে নিজেকে ছোট মনে করবেন না। আর 5 নম্বর হলো কখনোই বেশি বেশি দুশ্চিন্তা করবেন না। এই কটা জিনিস মেনে চলুন, দেখবেন সফল হবেন। আজ এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।